নারায়ণগঞ্জ বন্দরে কদম রসুল সেতু নির্মাণ কাজের নকশা পরিবর্তন সংক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় একরামপুর সিএসডি গেট এলাকায় বন্দর উন্নয়ন ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া জানান, মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজী নুর উদ্দিন, জেলা গণসংহতির সমন্বয়ক তারিকুল সুজন, যুব দলের সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা GM মাসুদ, ফোরামের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ রবি ও অন্যান্য বিশিষ্ট নাগরিকরা। বক্তারা বলেন, কদম রসুল সেতু নির্মাণ বাসিন্দাদের প্রাণের দাবি। সেতু বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জ ও দক্ষিণাঞ্চলের লাখো মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনীতি ও বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি আসবে। তারা আরো জানান, কোন গোষ্ঠী যদি রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের প্রকল্পে বাধা দেয় তা বন্দরবাসী মেনে নিবে না এবং উন্নয়ন বিরোধী চক্রান্ত রুখতে রাজপথে নামবে। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করে দীর্ঘসূত্রতা পরিহার করা হোক। মানববন্ধনে যোগ দিয়ে শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদও সংহতি প্রকাশ করেছেন। বক্তারা বলেন, একটি আধুনিক সেতু দুর্ঘটনা ও সময় অপচয় কমিয়ে দিয়ে যান চলাচল সহজ করবে। কর্মসূচি শেষে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করা হয়। আমরা বন্দরবাসী সবসময় অবহেলিত, সবসময় বৈষম্যের শিকার। এই বৈষম্যের শিকারটা কেন? এটা তো আমাদের পাওনা না। আমরা নারায়ণগঞ্জের একটি অংশ, শুধু অংশ না, বন্দর নারায়ণগঞ্জের একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ দেশ স্বাধীন হওয়ার 50 বছরও পার হয়ে গেছে, আমরা এই বন্দরবাসী একটা সেতু পাই না। আজকে আমাদের যোগাযোগ ব্যবস্থার কি অবনতি আপনারা দেখতে পাচ্ছেন। বন্দরে গুরুত্বপূর্ণ কোনো সড়ক নেই, এই সড়কের মাধ্যমে আমরা সহজেই শহরের সাথে ঢাকার সুন্দরের মানুষ আর চুপ থাকবে না। আমরা সিনেমার ট্রেলার দেখলাম, আজকে শুধু ট্রেলার দেখালাম আপনাদের। যারা ষড়যন্ত্র করছেন, যারা আপনারা প্রত্যক্ষ করে এই ধরনের এই বীজের কাজকে হাতে দেওয়ার চেষ্টা করছেন, আপনাদের জন্য শুধু ট্রেলার দেখালাম। সারা বন্দরবাসী যদি জেগে ওঠে, আল্লাহর কসম আপনারা পানির চুলার মতো থেকে যাবেন। আমাদেরকে আর জাগাবেন না, আমাদেরকে আর আটকাবেন না। আমরা কিন্তু জেগে উঠলে আমাদের কণ্ঠ অনেক বড় বড় শব্দ বের হবে, যেগুলো আপনারা নিতে পারবেন না।